রাধে রাধে, রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব রসমালাই রেসিপি। দোকানের মতন নরম তুলতুলে রসমালাই রেডি করব বাড়িতেই। শুধুমাত্র ছানা দিয়ে রেডি হয়ে যাবে, একদম সহজ পদ্ধতিতে। শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কড়াটা খুব গরম হয়ে গেছে। দুধ দেওয়া মাত্রই একটু ছিটকে উঠবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। আজকে টোটাল 500 করে 1 লিটার পরিমাণ দুধ দিয়েই রসমালাইটা রেডি করব। এই 1 লিটার দুধ দিয়ে ছানাটা রেডি করে নেব। তারপর আলাদা 500 লিটার দুধ দিয়ে রসমালাইটা রেডি করব। প্রথমে এখানে ছানাটা রেডি করে নিই। আজকে ছানাটা লেবু দিয়েই সম্পূর্ণ রেডি করব। আমি এখানেতে দুটো লেবু দুভাগ করে নিয়েছি এবং লেবুর থেকে রসটা বার করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে নিয়েছি বাটির মধ্যে, সেই জলের মধ্যেই লেবুর রসটা ভালো করে বার করে নিতে হবে। এরপর যখন দুধটা একটু ফুটে এসছে, তখন আমি এখানেতে 3 হাতা মতন দুধ সরিয়ে রাখবো। এই দুধটা আমার পরে কাজে লাগবে। রসমালাইয়ের যে দুধটা রেডি করব, সেই দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দেব। তার জন্য আগে থাকতেই এই দুধটা তুলে রাখছি। গরম দুধের মধ্যে কিংবা গরম জলের মধ্যে মিল্ক পাউডার গুলে দিতে খুব সুবিধা হয়, তাই দুধটাকে আমি আগে থাকতে তুলে রাখলাম। এরপরেতে এর মধ্যে দিয়ে দিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে লেবুর রসটি, যাতে লেবুর কোনো রকম দানা কিংবা লেবুর কোনো রকম অংশ না চলে যায় ছানার মধ্যে। তাই ছাঁকনির সাহায্যে দিয়ে দিয়েছি, আর দেওয়া মাত্রই এরকমভাবে নেড়ে যেতে হবে যাতে ছানাটা সফট হয় আর ছানাটা দলা না পাকিয়ে যায়। তারপর যখন একদম ছানার থেকে জলটা আলাদা হয়ে আসবে, তখন গ্যাস ওভেনটি বন্ধ করে দেব। ভালো করে ফুটিয়ে নিতে হবে লেবুর জলটি দেওয়ার পরে, আর এইভাবে অনবরত নেড়ে গেছি যাতে ছানাটা দলা না পেকে যায়। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে ছানার মধ্যে থেকে পুরো টকটা বেরিয়ে যায়। এরপর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। যে আটা বা ময়দা চালি সাধারণত রেগুলার, সেই চালুনির সাহায্যেই ছানা থেকে জলটাকে আলাদা করে ফেললাম। আমি যেহেতু সাথে সাথে রসমালাইটা রেডি করব, তার জন্য আলাদা করে আর কোনো কাপড়ে বেঁধে টাঙিয়ে রাখছি না ছানাটিকে। এরকমভাবেই হালকা হাতে একটা হাতার সাহায্যে চাপ দিয়ে দিয়ে পুরো জলটা কিন্তু বার করে ফেলতে হবে। রসমালাই করতে গেলে ছানার মধ্যে একদম জল না থাকলেই ভালো হয়। তার জন্য এই হাতার সাহায্যেই আমি ভালোভাবে ছানার থেকে একদম জলটাকে বার করে ফেলছি। যখন একদম জলটা বার হয়ে যাবে, তখন ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ছানাটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম ডলে ডলে মেখে নিতে হবে। হাতের যে তালুর অংশটা হয়, সেই অংশ দিয়েই কিন্তু ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে, প্রায় 10 মিনিট সময় নিয়ে। ছানার মধ্যে এখন কিন্তু এতটুকুও জল নেই। ছানার মধ্যে জল থাকলে রসমালাইটা কিন্তু ভালো হবে না, আর ছানা মাখতেও অনেকক্ষণ সময় লেগে যাবে। ছানাটাকে এখন এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেরে মেরে একদম দোলে দোলে একদম মেখে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে এখন ছানাটাকে এইভাবে ডলতে থাকবো, আর হাতের তালুর সাহায্যে কিন্তু এইভাবে ডলতে হবে যাতে ছানার মধ্যে এতটুকু দানা ভাব না থাকে। এখন খুব ভালোভাবে ডলে ডলে মাখবো, আর যখন একদম ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন একটু ছানা নিয়ে হাতের মধ্যে গোল করে একটা বল করে দেখব যে সেই ছানার মধ্যে কোনো রকম ফাটল আসছে কিনা। ফাটল আসলে বুঝতে হবে যে ছানা কিন্তু তখনও ভালো করে মাখা হয়নি, আর ছানার মধ্যে কিন্তু দানা দানা ভাব একটু রয়ে গেছে। তাই আরও ভালোভাবে কিন্তু ছানাকে মাখতে হবে। এখন একটু বল করে দেখে নিচ্ছি যে ছানার গায়ে কোনো ফাটল এসছে কিনা। ছানা কিন্তু একদম নরম তুলতুলেভাবে মাখা হয়েছে, আর বল করে দেখার পর দেখলাম একটুও ফাটল আসছে না। তা এইভাবে সমস্ত বল রেডি করে নিয়েছি। ছানাকে যখন খুব ভালোভাবে মাখা হবে, মাখতে মাখতে একটা অবস্থায় পুরো ছানা একদম নরম তুলতুলে হয়ে যায়, একদম একটা মসৃণ একটা ডোয়ে পরিণত হয়। তখনই কিন্তু ছানার থেকে এইভাবে ছোট ছোট করে বলগুলোকে রেডি করে নিতে হবে। তাই অনেকটা সময় নিয়েই কিন্তু ছানাকে ভালো করে ডলে ডলে মাখতে হয়। প্রায় 10 থেকে 15 মিনিট হাতে তো সময় লাগবেই। এরপর একটা কড়ার মধ্যে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 হাতা পরিমাণ চিনি। এবার খুব ভালো করে এটা যখন চিনিটা গলে যাবে,
তারপর দিয়ে দেব ওই ছানার বলগুলোকে। এখন চিনিটা খুব ভালোভাবে গলে যাক এবং ফুটতে থাকবে। যখন জলটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন এই ছানার বলগুলোকে দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। চিনির শিরাটা একটু বেশি করে করবেন, কারণ এইগুলো যখন ফুটবে তখন কিন্তু রসটা আস্তে আস্তে কমে যায়, আর তারপর যখন একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো তখন কিন্তু আরোই কমে যায়। আর এই যে পরিমাণ চিনির শিরাতে রসগোল্লাগুলো রেডি করে নিলাম, এই রসেতেই মানে এই মিষ্টিতেই আমার রসমালাইটা পুরো রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ফেলেছি। তারপরে দেখে নিচ্ছি একদম কিন্তু রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে, নরম তুলতুলে। এখন রসগোল্লাগুলোকে নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কারণ এই অবস্থায় খুব নরম থাকে। তাই একটা পাত্রের মধ্যে শুধু ঢেলে রেখে দিলেই হবে। খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করতে গেলেই রসগোল্লার গাগুলো খুব নরম থাকে, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপর একটা কড়ার মধ্যে এখন 500 লিটার মতন দুধ বসিয়ে দিয়েছি ফুটতে। ফুটে ফুটে এটাকে একটু কমাতে হবে। এখন যে দুধটা আগে থাকতে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মিল্ক পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ওই কড়ার মধ্যে থাকা দুধের সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। এখন দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় 50% মতন কমিয়ে নিতে হবে। আর দুধটা এখন ফুটতে থাকবে। দুধের চারপাশে বা কড়ার চারপাশে যে সরটা পড়বে সেই সরটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে দুধের স্বাদটা খুব ভালো আসে। এখন মাঝে মাঝেই যখন সরটা পড়বে তখনই দুধের সাথে সরটা মিশিয়ে দিয়ে আবার দুধটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলেই হবে, একদম হাই ফ্লেমে রাখার দরকার নেই। লো টু মিডিয়ামের মধ্যে রেখে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিচ্ছি। আর যখনই সরটা আসছে তখনই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারই ফুটতে দিচ্ছি। এইভাবে যখন দুধটা একটু কমে এসছে তখন রসমালাইয়ের মানে ছোট ছোট রসগোল্লাগুলোকে এখন এই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এখন দুধটা দেখুন ফুটে ফুটে বেশ কমে গেছে আর রেডিও হয়ে এসছে। দুধটার মধ্যে যে সরগুলো পড়ে তাতে দুধের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, মানে রসমালাইয়ে এই দুধের স্বাদটা খুব সুন্দর চলে আসে। এখন এই রসমালাইটা দিয়ে দিলাম, রস সমেতই কিন্তু দিতে হবে। আমি আলাদা করে আর কিন্তু কোনো রকম মিষ্টি ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর কড়ার চারিধারে যে সরগুলো পড়েছে সেই সরগুলোকে অবশ্যই কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 5 মিনিট রসমালাইগুলোকে ফোটানো হয়ে গেছে। রসমালাইগুলো একদম রেডি, নরম তুলতুলে হয়ে গেছে। তো এখন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব না, যেহেতু নরম আছে। খুন্তির ধারালো খোঁচা লাগলেই কিন্তু রসমালাইগুলো একটু ভেঙে যাবে। তাই জন্যেই খুন্তির যে হাতলের দিকটা হয় সেই দিকটা অতটা ধার নেই, একটু গোল হয় থাকে, তার জন্য ওইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আজকে আলাদা করে কোনো রকম কেশর কিংবা এলাচের গুঁড়ো দেব না। আজকে একটু দিলাম হচ্ছে গোলাপ জল, 2 চামচ মতন গোলাপ জল দিয়ে দিয়েছি আর মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর কড়ার গায়ে যত পরিমাণ সর ছিল সেই সরগুলো কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এরপর রসমালাইটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে 1 ঘন্টা ঠান্ডার মধ্যে জমে যাবে রসমালাইটা, বেশ সুন্দর লাগবে। তারপর বার করে সবাইকে দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই সহজ পদ্ধতিতে রসমালাইটা তোমাদের কেমন লাগলো। রাধে রাধে।